হাসান হুসাইন আরে বাবার কাছ থেকে দৌড়াইরা দুই পায়ে চলে গেল সাদা কাগজ লইয়া। আরে নানার দরবারের দিকে দৌড় দিল। নানা গো, আরে আমরা দুই ভাই আমরা কি হয়ে গেলাম? এই আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য, আপনার মর্যাদা প্রকাশ করার জন্য আরে নাম লিখলাম দুই ভাই। মার কাছে জানতে চাইলাম, এই নামের ব্যাখ্যা মা পারল না। মার কাছ থেকে অপরাধ হয়ে আরে বাবার কাছে গেলাম, বাবা এই নামের ব্যাখ্যা দিতে পারলো না। নামাও আরে বাবা এই নামের ব্যাখ্যা দিতে পারলো না। বাবা ডাক দিয়ে বলতেছি, বাবা রে এই নামের ব্যাখ্যা আমি আলী দিতে পারবো না। বলে কে এই নামের ব্যাখ্যা দিতে পারবি? বলে আরে এই নামের ব্যাখ্যা দিবে তোমার নানা মুহাম্মদ। হাসান হুসেন তোমরা চলে গেল মুহাম্মাদের দরবারে। মুহাম্মাদের দরবারে যাইয়া দেখি আহারে একটা পর্দা টানানো আছে রে বাবা, একটা পর্দা এই পর্দার ভিতরে চলে গেল। পর্দার কাছে যাই আহারে নানা ভাইয়ের কাছে দুইটা ভাই বারবার কাকুতি মিনতি শুরু করে দিল। আরে যখন দেখবেন নানার কাছে যখন আরে নাতিরা চলে যায়, নানার পকেট ধরে ঘুরু ঘুরু করে নানাকে বলে, নানা গো আমাকে একটা সদাই দাও না, আমাকে কিছু খাবার কিনে দাও না, আমাকে 2-10 পয়সা টাকা দাও না। আরে হাসান হুসাইন চলে গেল পয়গম্বরের কাছে। নানাকে ডাকতে বলে, নানা গো আপনার কাছে আমরা কি চাও? বলে ও হাসান হোসেন তোমরা কি চাও? বলে রে ও নানা আপনার কাছে খাবারের কোনো কিছু আছে কিনা? আপনার কাছে খাবারের কোনো কিছু আছে কিনা? নানা রে আপনার কাছে যদি কোনো খাবার থাকে, আমরা দুই ভাই আপনার কাছে খাবার আছে, একটু খাবার দিবেন কিনা? নানা ডাক দেয় বলে, আরে তো আমার কাছে কোনো কিছু নাই, আমি তোমাদের কি দিয়ে দিব? এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই, এই মুহূর্তে আমি কি দিব? আমার কাছে কোনো কিছু খাবারের মতো নাই। এই বন্ধু এইদিকে মুসলমান বন্ধুগণ আমার বাবাজি পয়গম্বরের পাশে বসা আহারি দাহিয়াতুল কলবের সূরতে আহারে জিবরাইল আমিন বসে আছে পর্দার আড়ালে। দাহিয়াতুল কলবের সূরতে পয়গম্বরের নিকটে বসে আছে আহারে জিবরাইল আমিন বসে আছে রে বাবা। জিবরাইল আমিন হাসান হুসেন বুঝতে পারে না রে বাবা, হাসান হুসেন বুঝতে না পারি রে বাবা। আরে ওই বলতেছে নানার কাছে কোনো কিছু নাই, তাহলে নানার পাশে বসা যে ব্যক্তিটা আছে এর কাছে যাই আমরা কিছু খাবার চাবো, কিছু চাবো, অবশ্যই এই ব্যক্তি আহারে আমাদের কি খাবার দিবি? এ বন্ধু একটু দিলটা নরম করে দিবেন রে বাবা। হাসান হুসাইন নানার পকেটের ভিতর হাত দিল, কোনো খাবার পেল না, কোনো নাস্তা পেল না রে বাবা। আহারে একটা দৌড় দিয়াও আহারে চলে গেল পয়গম্বরের পাশে বসে দাহিয়াতুল কলবির কাছে যাইয়াও আহারে এই যায় বলতেছে, আহারে এইবার নানার কাছে কোনো কিছু পেলাম না, পাশে যেই ব্যক্তি বসাও অবশ্যই তার কাছে কোনো খাবার আছে, তার থেকে খাবার চাই। ও বন্ধু আল্লাহর ফেরেশতা দুনিয়ার কোনো খাবার খায় না, আল্লাহর ফেরেশতা দুনিয়ার খাবার কোনো জরুরত হয় না। এইদিকে হাসান হুসেন বসে না, হারি এটা ফেরেশতা না, এটা হলো মানুষ। এটা বুঝতে পারে না, মানুষ বুঝে তার কাছে খাবার চায়। ফেরেশতার কাছে যাইয়া বলে, নানার কাছে কোনো কিছু পেলাম না, আপনার কাছে অবশ্যই কিছু খাবার আছে, আহারে আপনি অবশ্যই আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আহারে কিছু খাবার আপনার কাছে আছে কিনা? হাসান হুসাইন যায় ফেরেশতার পাশে ঘুরু ঘুরু করে। এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখিয়া আহারে জান্নাতের দুইটা ফেরেশতাকে ডাক দেয়, বলে ও জান্নাতি ফেরেশতা ওই দেখ জমিনের দিকে তাকা দাও।
আহারে হাসান হুসাইন, আহারে দেখ 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 পয়গম্বরের কাছে খাবার চেলো পেল না। আহারে আমার পাঠানো দাহিয়াতুল কলবি ফেরেশতা পাশে বসে আছে, আমার ফেরেশতা যেন অপমান না হয়, হাসান হুসাইন যেন অপমান না হয়। যা যাও আহারে যা যা জান্নাত থেকে আহারে এক জোবা আঙ্গুর লইয়াও আল্লাহর পাঠানো ফেরেশতা দাহিয়াতুল কলবি ফির জিবরাইল আমিনের পকেটের ভিতর দিয়া দেয়। আল্লাহু আকবার, আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এই যে দাহিয়াতুল কলবির পকেটের ভিতরে আমার আল্লাহ জান্নাত থেকে এক জোবা যখন আঙ্গুর পাঠায় দিল, ও ফেরেশতারা যাও, ওই দেখো জিবরাইল আমিনের পাশে পিছনে বসে আছে হাসান হুসাইন, দেখো বারবার খাবার চাই, বারবার খাবার চাই। আহারে তার থেকে খাবার চাই, কিন্তু তার কাছে তো কোনো খাবার নাই। তারা তো দুনিয়ার কোনো খাবার খায় না, তারা দুনিয়ার কোনো খাবার খায় না রে বাবা। এই জন্য দেখি আমার জিবরাইল আমিন কখনো আহারে আরো অপমান হবে না, এটা আমি বরদাস্ত করতে পারি না। পয়গম্বরের নাতে আহারে পয়গম্বরের নাতে হাসান হুসেন অপমান হবে, এটা আমি আল্লাহ পছন্দ করব না। এই জন্য আমার আল্লাহ জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর পাঠিয়ে দিল, জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর আনিয়া পকেটের ভিতর ঢুকায় দিল। এ বন্ধু দেখেন আমার আল্লাহ, দেখেন কেমন মুজিজা দিয়ে দিল রে বন্ধুগণ আমার বাবাজি। আরে হাসান আর হুসাইন তখন আহারে দ্বিতীয়বার পকেটের ভিতর হাত দিয়ে দিল, হাত দিয়ে দেখে কি যেন পকেটের ভিতর নরম নরম লাগে রে বাবা, কি যেন পকেটের ভিতর নরম নরম লাগে। আরে হাত দেওয়ার সঙ্গে পকেটের ভিতর দেখে নরম নরম আঙ্গুর। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এইদিকে হাসান আর হুসাইন মুসলমান বন্ধুগণ আমার বাবাজি এই আঙ্গুরগুলো পকেটের ভিতর থেকে বের করিয়া এই আঙ্গুরগুলো যখন তারা দুইটা ভাই যখন খাওয়া শুরু করে দিল, নানাকে ডাকতে বলে নানা আপনি কি একটা আঙ্গুর খেতে পারেন নানা গো? নানা ডাকতে বলে নানু ভাই আপনাকে ছাড়া তো আমরা কোনো জিনিস খাই না, কোনো জিনিস খাই না, আপনি একটা আঙ্গুর খেতে পারেন নানু ভাই। ডাকতে বলে দাও দাও আমাকে তোমরা একটা আঙ্গুর দিয়ে দাও। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসান আর হুসাইনের হাত থেকে আঙ্গুর নিয়ে আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে আঙ্গুর খাওয়া শুরু করে দিলেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার বাবাজি এইদিকে পাশে পাশে দাহিয়াতুল কলব সুরত আহারে জিবরাইল আমিন বসে আছে। জিবরাইল আমিন আহারে পাশে বসে আছে, তাকে বলে আপনি একটা খেজুর না, আপনি একটা আঙ্গুর নিয়ে নেন। বলে না নাও, আমার এই দুনিয়ার কোন এই খাবার আমার খাওয়া যাবে না, তোমরা খাও। আহারে হাসান হুসেন এরকম তৃপ্তি ভরিয়া এই আঙ্গুর গুলো খাওয়া খেলো। আহারে বলতেছে জীবনে আমরা এমন সুস্বাদু খাবার কোনোদিন খাই নাই, জীবনে কোনদিন আমরা এত মজার খাবার খাই নাই। বাবারে জান্নাতি খাবার কোনদিন আরে অসাধু হতে পারে না, বলেন কথা ঠিক না বেঠে? জান্নাতি খাবার হলো সুস্বাদু খাবার। এই খাবার খাওয়ার পরে মুসলমান বন্ধুগণ আমার বাবাজি এইদিকে হাসান আর হুসাইন নবীকে ডাক দেবেন, নবী গো আপনার কাছে আমরা এসেছি। বলে তোমরা কি জন্য এসেছ? বন্ধু ওই দিকে ডাক দে, ওই যে বলেছে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলতেছে আহারে আহারে এই ইনামের ব্যাখ্যা আহারে আমি তোমাদের দিতে পারবো না, আমি তোমাদের দিতে পারবো না। আলী ডাক দে বলতেছে আহারে এই নামের ব্যাখ্যা আমি দিতে পারবো না, তোমার নানার কাছে যাও, তোমার নানা এই নামের ব্যাখ্যাগুলো দিয়ে দিবি, আমরা এই নামের ব্যাখ্যা দিতে পারবো না। এই জন্য আপনার কাছে চলে এসেছি এই নামের ব্যাখ্যা শোনার জন্য। ডাক দে বলতেছে নানু ভাই
তোমরা কি নাম লিখে নিয়ে এসেছো আমার হাতে দিয়ে দাও, আমি তোমাদের নামটা দেখবো। আরে কি লিখেছো নানু ভাই রে? ডাক দে বলতেছে, নানু ভাই আমরা আপনার নাম লিখে নিয়ে এসেছি। হাসান নাম লিখেছে, হুসাইন, আমরা নাম লিখেছি। নানু ভাই রে আপনার কাছে আসলাম, দেখেন তো কার নামটা লেখা সুন্দর হয়েছে। বলে এই নামটা সুন্দর হলে তার ব্যাখ্যা কি হবে? বলে নানু ভাই যার নামটা লেখা বেশি সুন্দর হয়ে যাবে তাই আপনাকে বেশি মহব্বত করবে। এই জন্য আমরা দুই ভাই সুন্দর করে নামটা লিখে নিয়ে এসেছি। এই নামের ব্যাখ্যা আপনাকে অবশ্যই দিতে হবে। আহারে এই নামের ব্যাখ্যা হাতের ভিতর নেওয়ার পর আহারে ডাক দে বলতেছে, হাসান হুসাইন কিছুক্ষণে নামের দিকে তাকায় তাকায় চাতক পাখির মতো থাকি আর বলে, নানু ভাই আহারে এই নামের ব্যাখ্যা আমি মোহাম্মদ দিতে পারবো না। আরে আমিও তোমাদের এই নামের ব্যাখ্যা দিতে পারবো না। বলে কে এই নামের ব্যাখ্যা দিয়ে দিবে নানু ভাই? বলে রে আহারে মার কাছে গেলাম, মা নামের ব্যাখ্যা দিতে পারলো না। বাবার কাছে গেলাম, বাবাও দিতে পারলো না। আরে আপনার কাছে আসলাম, আপনি তো ব্যাখ্যা দিবেন না। কার কাছে যাব? কার কাছে গেলে এই নামের ব্যাখ্যা পাবো রে নানু ভাই? আপনি ছাড়া আর আমাদের কি ব্যাখ্যা দিতে পারে? কার কাছে যাব? বলে আমি পারবো না। আমি একটা কথা আমি তোমাদেরকে জানাই দিই, আমার পাশে বসা যে ব্যক্তি আছে আহারে এই নামটা তার হাতে দিলে তিনি ব্যাখ্যা দিতে পারবে, তিনি ব্যাখ্যা দিতে পারবে। এই নামটা লইয়া পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা লইয়া দাহিয়াতুল করবের হাতে দেওয়ার পর বলতেছে, ওগো ফেরেশতা আহারে তাকে বলতেছে, আহারে আমি তো এই নামের ব্যাখ্যা দিতে পারবো না, আমি তো এই নামের ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব নাও। নাও নাও তুমি এই নামের ব্যাখ্যা দিয়ে দাও, তুমি এই নামের ব্যাখ্যা দিয়ে দাও। হাতের ভিতরে যখন বাবারে আহারে দাহিয়াতুল কলবি আল্লাহর ফেরেশতার হাতের ভিতরে যখন পয়গম্বর একটা নাম দিয়ে দিল, এ বন্ধু পয়গম্বর হাতের ভিতরে যখন একটা নাম দিল রে বাবা, আহারে আহারে দেখেন কেমন ভাবে ব্যাখ্যা শুরু হয়ে যায়, কি ব্যাখ্যা আজব ঘটনা ঘটিয়া যায়। নামটা হাতের ভিতরে জিব্রাইল আমিন নেওয়ার পর আহারে একটা নাম যখন নাকের সাথে লাগাইয়া দিল, নাকের সাথে লাগানোর পর আহারে আহারে পয়গম্বরকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে আপনি কি জন্য আমার হাতের ভিতর নামটা দিয়ে দিলেন? আপনি কি জন্য আমার হাতের ভিতর নামটা দিয়ে দিলেন? বাবা রে আমার আর আপনার একদিন কবর মাঝে যেতে হবে বাবা, আমার আর আপনার জন্য কবর কিন্তু ওয়েটিং করছে রে বাবা। ও বাবা আমার আর আপনার জন্য কবরস্থান আর আমাদের জন্য অপেক্ষা করি। কোন সময় বাড়ি আমার আর আপনার আহারে দুনিয়া ছেড়ে যেতে হয়, কোন সময় বানি আমার আর আপনার কাছে মালাকুল মউত আসিয়া হাজির হয়ে যায়। ও একদালা যুবক ভাইরা রে আমার, ও পর্দার রে মা বোনেরা রে আমার, ও আমার বাবা জিরারি, আপনাদের দুটি পাও দূরে বলে যাব রে মাও। আহারে ওই কবরে আযাব থেকে বাঁচার জন্য রে বাবা এমন কিছু গঠন করো, এমন কিছু আমল গঠন করো, এমন কিছু নেক সন্তান দুনিয়ার ভিতরে গঠন করে যাও যেই সন্তানের বিনিময় আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, ও পর্দার মা বোনেরা আমার, একটু গভীর দিল দিয়ে কথাগুলো শুনবারে মা। আমি আর আপনি যদি দুনিয়ার ভিতরে এমন একটা সন্তান গঠন করতে পারি রে বাবা, কোরআনের হাফেজ যদি গঠন করতে পারি রে বাবা, এই যে কথা আমি এখানে রেখেছি দেখেন হাসান আর হুসাইন এখানে মর্মান্তিক ঘটনা আছে। আমার মনে হয় আপনার জীবনে এই ঘটনাটি শোনেন নাই। আরে আমি এখানে রেখে দিলাম, একটু সামনের দিকে যাই,
আমি আর আপনি এমন একটা সন্তান পৃথিবীর ভিতর গঠন করব রে বাবা, যেই সন্তানের বিনিময় আমার আল্লাহ রব্বুল আলামিন কবর জগৎ, হাসর জগৎ আর ফুলসিরাত পর্যন্ত, কাল কঠিন কিয়ামতের ময়দান পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের হিসাব ছাড়া আল্লাহ পার করিয়া দেয়। এই জন্য বন্ধু আপনার আহারে অনেকের মা এই কবরে ঘুমায় আসি, অনেকের মা কবরে ঘুমায় আসি, অনেকের বাবা কবরে ঘুমায় আসি, অনেকের দাদা কবরে ঘুমায় আসি, অনেকের নানা কবরে ঘুমায় আসি। বাবা আমি আর আপনি তো কবরস্থানে এরকম ভাবে ঘুমায় থাকবো। এই জন্য বন্ধুগণ, এই জন্য এমন কিছু হাতিয়ার তৈরি করে যায়নি বাবা, এমন কিছু সন্তান দুনিয়ার ভিতর থেকে গঠন করে যায়, যেই সন্তানের বিনিময় আমার আল্লাহ পাক হাসরের ময়দানে পিতা মাতার মাথার উপরে নূরের তাজ পরায় দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, কোনো দিকে নজর দিবেন না, নড়াচড়া করবেন না, একটু গভীর দিল দেন, দেখেন তো এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা। এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে আমার আল্লাহ বলে দিল, এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য জাহান্নাম হারাম করিয়া দেয়। এই জন্য যুবক বন্ধুগণ, ও আমার বুড়া বাবা জিরারে আমার, ও আমার পর্দার আরে মা বোনারে আমার, একটু দিকটা নরম করো, একটা কোরআনের হাফেজ দেখি বানাইতে পারো কিনা। আমার আল্লাহ দাম দে বলে, আহারে যদি কোনো কোরআনে হাফেজের মা আর বাবা যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, ওই মা বাবার কবরে আযাব হবে না। ওই মা বাবাকে আমি হাসরের ময়দানে তাদের মাথার উপর আগে নূরের মুকুট পরায় দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার বাবাজি, এই দেখেন আমাদের সমাজের ভিতরে, দেখেন বন্ধুগণ আমার বাবাজি, আহারে অনেক দূরের একটা ঘটনা রে বাবা, ভোলা যায় লাও। এই বন্ধুগণ আমার বাবাজি, আপনাদের এই যে এখানে যেরকম একটা কওমি মাদ্রাসা, এরকম ভাবে একটা কবরস্থান আছে রে বাবা, ওই ভোলা জেলার ভিতরে রে বাবা, আহারে একটা সন্তান আর একটা মার, দেখেন কি সুন্দর ঘটনা ঘটে গেল। এই মাদ্রাসার শিক্ষার বিষয় নিয়ে রে বাবা, এই কোরআন শিক্ষার বিষয় নিয়ে বলা, আহারে পয়গম্বর বলে রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। বলেন কথা ঠিক না বেডি? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো এই কোরআনের জ্ঞানের শিক্ষা রে বাবা। এই মা, ওই সন্তানের মা, আহারে এরকম অজের ময়দানে মা বোনরা যেরকম আহারে মা বোনদের প্যান্ডেলে বসে আছি, এইরকম প্যান্ডেলে থাকার কারণে আহারে অসনে শোনার পর একটা দিলের ভিতরে, মার একটা দিলের ভিতরে একটা আঘাত লেগে গেল। আহারে হুজুর বয়ান করে, কোন সন্তানের মা যদি আহারে আলেমের হাফেজের মা হতে পারে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক বিনি হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বয়ান শোনার পর ওই দিলের ভিতরে মার একটা দিলের ভিতরে ধাক্কা লেগে গেছিল। আহারে আমার যদি একটা সন্তান হতো, আমার যদি একটা নেককার সন্তান হতো রে বাবা, আমার যদি একটা সন্তান হতো, আমি ওই সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া ওই মার গর্ভের ভিতরে আল্লাহ পাক একটা ছেলে সন্তান দান করে দিল। আহারে ওই সন্তান কিছুদিন পর যখন দুনিয়াতে এসে গেল, ওই মা দিলের ভিতরে আহারে এমন একটা করা নিয়ত করেছি, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাই, আহারে আমি আমার সন্তানকে হক্কানি আলেম বানাবো, আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। এই কোরআনে হাফেজ বানানোর জন্য মা দিলের ভিতরে ব্যথা, মা দিলের ভিতরে ব্যথাও, আমি কোরআনের হাফেজের মা হব, আমি কোরআনের হাফেজের মা। আর
বাবা হবু। আরে দিলের ভিতরে কত শান্তি, দিলের ভিতরে কত ভালোবাসা আর মহব্বত জমে গেল। এই মহব্বত লইয়া যখন সন্তানটা হাঁটি হাঁটি পা পা করিয়া আহারে সন্তানের যখন আহারে দেখতে দেখতে যখন 6 থেকে 7 বছর অতিক্রম হয়ে গেল, মা সন্তানের হাত ধরিয়া ভোলা জেলার ভিতরে একটা এরকম মাদ্রাসা আছে রে বাবা। এই মাদ্রাসার ভিতরে সন্তানের হাত ধরে যখন লয়ে গেল, নেওয়ার পর উস্তাদের হাতের ভিতরে সন্তানকে দিয়ে ডাকতে চোখের পানি সারে আর বলি, হুজুর আমার দিনের ভিতরে আমার খুব তামান্না, আমি একটা কোরআনে হাফেজের মা হব, আমি আলিমের মা হব। আমি না এরকম ভাবে ওয়াজের প্যান্ডেলে শুনেছি কোন সন্তানের মা আহারে কোন সন্তান আলেম হাফেজের মা যদি হওয়া যায়, আমার আল্লাহ ওই কবরে আমার আল্লাহ জাহান্নামের আর শাস্তি দিবে না, ওই কবরে পোকামাকড় আহারে আমার আল্লাহ পাঠায় দিবে না। এই মহব্বত নিয়েও আমি সন্তানকে আপনার হাতের ভিতরে দিয়ে দিলাম, আমার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানায় দিবেন। উস্তাদ দেখতে বলে, মাগো আমার কোনো ক্ষমতা নাই রে, আহারে আপনি সন্তানের মা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি দোয়া করবেন। আর আমার কাজ হলো আপনার সন্তানের পিছনে মেহনত করা, আমি মেহনত শুরু করব, আপনি দোয়া করবেন আর সন্তান ধীরে ধীরে আলেম হয়ে যাবে। এই এক পর্যায়ে যখন সন্তান হাঁটি হাঁটি পা পা করে লেখা পড়া শুরু করে দিল রে বাবা, আহারে আলিফ থেকে শুরু করে যখন ইয়া পর্যন্ত শেষ করে দিল, দেওয়ার পর আহারে দেখবেন মাদ্রাসার ভিতরে সর্বপ্রথম কিন্তু কায়দা পড়ানো হয়, বলেন কথা ঠিক না বেঠে? এই কায়দা শেষ হওয়ার পর ওই সন্তানের হাতের ভিতরে আস্তে আস্তে আম্মা পড়া দেওয়া হয়ে গেল। এই আম্মা পড়া দেওয়ার পর ওই সন্তান যখন আর আম্মা পড়া শেষ হয়ে গেল, এই আম্মা পড়ার পর আমার আল্লাহ পাকের কালামটা কিন্তু ওই সন্তানকে দেওয়া হয়, বলেন কথা ঠিক না বেঠে? ওই সন্তানকে যখন কোরআন দেওয়ার সময় হয়ে গেল, আহারে ওই সন্তান এক পথে যখন কোরআন হাতে নিবি, আরে ওস্তাদ সকল ছেলে পেলের নাম লিস্ট করেছে, ফোন নাম্বার জোগাড় করেছে, প্রত্যেকটা সন্তানকে ফোন লাগায় দিল, প্রত্যেকটা সন্তানের আর গার্জেনের সাথে যোগাযোগ শুরু করে দিল। অমুক দিন এরকম ভাবে মাদ্রাসায় অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আপনার সন্তানকে কোরআন তুলে দেওয়া হবে, আপনার সন্তানের বুকের সাথে কোরআন লাগায় দেওয়া হবে। মাদ্রাসায় উপস্থিত আহারে একটা সন্তানের করুণ দৃশ্য হয়ে গেল। সকল সন্তানের মা আর বাবা মাদ্রাসায় হাজির হয়ে গেছে বাবা। আরে ওই যে ভোলা জেলার ভিতরে যে সন্তানটি বাবা, মা সন্তানকে মাদ্রাসায় রেখে গেল রে বাবা, ওই সন্তানের যখন নাম আর লিস্টিটা করা শুরু করে দিল, ওই সন্তানের কাছে যখন হুজুর এসে গেল রে বাবা, হুজুর আসার পর আহারে ডাক বলে, হুজুর একটু আপনি আমার চোখের দিকে তাকায় দেখেন, আপনি একবার আমার চোখের দিকে তাকায় দেখেন। ওই সন্তানের চোখ দিয়ে বিবি পানি পড়ে আর ডাক দেয় বলে, হুজুর আপনি আমার কাছে এসেছেন, আপনার প্রত্যেকটা সন্তানের নামে লিস্ট করেছেন, প্রত্যেকের মা বাবাকে ফোন লাগায় দিয়েছেন, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। আরে উস্তাদ ডাকতে বলি, বাবা রে তোমার মা কোথায় গেছে, তোমার বাবা কোথায় গেছে? ওই সন্তান কথা বলতে পারে না, ফোপায় কান্নাকাটি করে, হুজুর আমার মা কোথায় গেছে, আমার বাবা কোথায় গেছে আপনি জানতে চান? বলে আমরা সমুদ্র সৈকত এলাকায় বসবাস করি, আমার বাবা আহারে যেদিন আমাকে আহারে আমার একটা ছোট্ট বোন ছিল, 5 থেকে 6 বছরের ছোট্ট বোন, এই ছোট্ট বোন আহারে এই ছোট্ট বোনকে বাবা কোলের ভিতর লইয়া যখন আমার মাদ্রাসার দিকে রওনা হয়েছি, আমার বাবা ওই সমুদ্রের ভিতরে বিকট আহারে ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া আমার বাবা ওই সমুদ্রের ভিতরে ইন্তেকাল করেছেন, বলেন না ইন্না লিল্লাহ।
ওই সন্তান ডাকতে উস্তাদকে বলে আমার বাবা দুনিয়াতে নাই। ওই সমুদ্র সৈকতের ভিতরে আমার আহারে আমার বাবা আহারে সমুদ্রের ভিতরে আমার বাবা পানির ভিতর ডুবে মারা গেছে। আমার ছোট্ট বড় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই সন্তান আর সহ্য করতে পারে না, উস্তাদকে ডাকতে বলে হুজুর আহারে আমি আপনার কাছে কি বলবো, আমার দিলের ব্যথা সহ্য হয় না। বলে তোমার বাবা মারা গেল, সমুদ্রে ডুবিয়া মারা গেল, কিন্তু তোমার মা কোথায় গেছে? আহারে এই জনম দুখুনি মা, আহারে কত ব্যথা। অন্যের বাড়ি কাজ করতো রে বাবা, ধানের সিজনে ধানের কাজ করতো রে বাবা, সরিষার সিজনে সরিষার কাজ করতো, ভুট্টার সিজনে ভুট্টার কাজ করিয়া ওই মা সন্তানের জন্য আরে কিছু টাকা পয়সা জমায়া ওই সন্তানের জন্য মাদ্রাসায় এনে দিয়ে যেত। এইরকম ভাবে কিছুদিন আশা করার পর ওই মা যখন আবার আহারের সমুদ্রের ভিতর রওনা করে দিয়েছি, সমুদ্রের ভিতর দিয়া যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন কেমন কুদরত। ওই সন্তানের মা আহারে সমুদ্রের ভিতর চলে গেল, মধ্যবর্তী স্থানে যখন চলে গেল রে বাবা, যাওয়ার পর সমুদ্রের ভিতরে বেশিরভাগ প্রবল বাতাস ঝড় হয়। হঠাৎ করে ঝড় হলো, হওয়ার পর ওই ঝড়ের কবলে পড়ে ওই মাও ওই সমুদ্রের ভিতরে আহারে ডুবিয়া মারা গেল। এই সন্তান উস্তাদের দিকে তাকায়া বলতেছি হুজুর আমার মা নাও, আমার বাবা নাও, আমার কেউ তো এই মাদ্রাসায় আসবে না, আমার মা আসবে না, আমার বাবা আসবে না। বলে রে আহারে তোমার মতো দুঃখী জগতে কেউ নাই ও বাবা। আহারে ওই সন্তান বারবার আওয়াজ দিয়ে কান্নাকাটি শুরু করে দিল, ফোফায় কান্দে। আর উস্তাদ ডাকতে বলে বাবারি আমি তোমার মাথার ভিতরে হাত বুলে ধরি বাবা, তুমি কান্নাকাটি করিও না। এইদিকে সকল ছাত্র মার বাবা একজন হাতের ভিতরে মিষ্টি মাদ্রাসার ভিতর রওনা করেছি, একজন উস্তাদের জন্য গিফট নিয়ে আহারে হাদিয়া নিয়ে লুঙ্গি পায়জামা পাঞ্জাবির কাপড় লইয়া মাদ্রাসার ভিতর রওনা উস্তাদকে খুশি করার জন্য রে বাবা। কিন্তু ওই সন্তান এই দৃশ্য দেখিয়া আবার জোরে জোরে কান্নাকাটি করি। হুজুর বলে বাবারে আর কান্নাকাটি করিস না। বলে হুজুর আমার সহ্য হয় না, আমার মা আর বাবা যদি বেঁচে থাকতো, আমার মা আর বাবা এইভাবে তো আমার জন্য কিছু গিফট নিয়ে আসতো আপনাদেরকে দেওয়ার জন্য। আরে আমার মা নাই বাবা নাই, আমার এই মুহূর্তে আমার মতো ইতিমার আর কেউ নাই। আরে যখন বারবার কান্দে আরে উস্তাদ ডাকতে বলতেছে বাবা রে তোর দুনিয়াতে কেউ না, আমি তোর জন্য আসি। উস্তাদ ডাকতে সন্তানকে বুকের সাথে জড়ায় নিল, বাবা রে আজকে থেকে তোর কেউ না, আমি উস্তাদ তোর বাবা হয়ে যাব, আমি তোর দেখাশোনা শুরু করে দিব। এই সন্তান আবার চিৎকার দিয়ে কান্দে আর বলে ওস্তাজি রে আমার মা বাবার আহারে কেমন অবস্থা, আহারে ওই মা বাবার আহারে কি অবস্থা। আহারে ওই মা বাবা মারা গেছে, কিন্তু তাদের লাশ খুঁজে নিয়ে কবরস্থ করা হয়েছে। আহারে সন্তান ডাকতে বলে হুজুর আমার মা বাবার কবরের পাশে যাই, আপনি কি একটু দুইখানা হাত উত্তোলন করতে পারেন? দেখেন কেমন ঘটনা। ও যুবক ভাইরা রে, ও পর্দার রে মা, ও আমার সামনে বসা বুড়া বাবা জিরারি, আপনার অনেকের মা কবরে ঘুমে আছে, আপনার অনেকের মা বাবা কবরে ঘুমে আছে। না জানি ওই মা বাবার কবরে কি অবস্থা রে বাবা, না জানি ওই মা বাবার কবরে কি হাল, জানি না। আরে
আহারে ওই মা বাবার কবরে কি অবস্থা। ওই সদ্য সন্তান উস্তাদকে বলে, উস্তাদ রে আমার মা বাবার কবরে কি অবস্থা আমি জানি না, একটু যাবেন আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুইখানা হাত উঠাইয়া আপনি কি বা দোয়া করতে পারেন হুজুর। আরে সন্তানকে বলে, ও আমার বাবা, তোমার মা বাবার কবরের পাশে আমরা দাঁড়াবো কেন? তুমি তো কোরআন পড়া শিখেছো, দুরূদ পড়া শিখেছো, আত্তাহিয়াত পড়া শিখেছো, অনেক সূরা মুখস্থ করেছো। তোমার মা বাবার কবরের পাশে তুমি যাবে, আমি যাব না। তুমি যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে 7 বার, আহারে সূরা ইখলাস পড়বে 3 বার। ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, কোরআন এমন একটা গ্রন্থ, বলে কোন মানুষ যদি সূরা ইখলাস 3 বার যদি সহিহ নিয়তে পড়ে, আল্লাহ পাক একখানা কোরআন খতমের সব আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আমার বাবাজি, আরে আমি রাতে লম্বা করব না। আমার আল্লাহ বলে, আহারে কোন কোরআনে হাফেজের আহারে সন্তান মা বাবার কবরের পাশে যাইয়া যদি দুইখানা হাত উত্তোলন করতে পারে, আমার আল্লাহ ডাক দে বলে, ওই মা বাবার কবরে, ওই মা বাবার কবরে আমি আল্লাহ আযাব দেব না। ওই মা বাবার কবর আমি আল্লাহ ইয়ার কন্ডিশন বানায় দেব, ইয়ার কন্ডিশন বানায় দিব। সুবহানাল্লাহ। আর জোরে জোরে আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো মুমিন, একটু জবান খুলে বলে আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো নবী নবী বলো মুমিন, নবী নবী বলো আল্লাহ আল্লাহ বন্দে মুমিন, আল্লাহ আল্লাহ বল। মৃত্যুর সময় কালেমা যেন সবার নসিব হয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলতে বলতে সবার মৃত্যু যেন হয়। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বন্দে মুমিন, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়া সারিয়া চল, আল্লাহ আল্লাহ বলতে গিয়ে দুনিয়া সারিয়া চল। আল্লাহ আল্লাহ বলতে মুমিন, আল্লাহ আল্লাহ বল। একটু আওয়াজ বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আমার বাবাজি, ওই সন্তান বারবার ডাকতে বলে, হুজুর আমার মা বাবার কবরে কি অবস্থা আমি জানি না হুজুর, আপনি যাবেন আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনি মা বাবার জন্য দোয়া করবেন। আপনি একটু কবরের পাশে যাইয়া দুইখানা হাত উত্তোলন করবেন। বলে হুজুর আপনার দোয়ার জন্য আমি অপেক্ষা করি। হুজুর ডাকতে বলে, বাবা রে তুমি কোরআন পড়েছো, কোরআন শিখেছো, তুমি দোয়া দরুদ পড়েছো, দোয়া দরুদ শিখেছো, তুমি দরুদ শরীফ পড়েছো, দরুদ শরীফ শিখেছো। আমি দোয়া করব না, তোমার দোয়া করতে হবে। তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াবে, তুমি তোমার মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। হুজুর আহারে বারবার যখন সন্তানটা আবার হুজুরকে রিকোয়েস্ট করে, ঠিক আছে বাবা চলো তোমার মা বাবার কবরের পাশে চলো। দেখেন বাবা দিলটা নরম করেন। ওই সন্তান হুজুরকে লইয়া আহারে মা বাবার কবরের পাশে চলিয়ে গেল। মা বাবার কবর এমন আপনারা আমার আর আপনার, আহারে এখানে আপনারা আছেন, অনেকের মা বাবার কবর ওই যে মাটি দিয়ে চলে আসছি রে বাবা। মা বাবার কবরে কি অবস্থা আপনার মতো খবর নেই, বলেন কথা ঠিক নেবে ঠিক। মা বাবার কবরে আহারে ঝুপড়ি দ্বারা ভরে গেছি, মহিলা আবর্জনা দ্বারা ভরে গেছি। ও যুবক
যাও না মা বাবার কবরের কাছে যাও, মা বাবার কবরের পাশে যাও না রে বাবা, একটু পরিষ্কার করো। মা বাবার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করো, মা বাবার কবরের পাশে যাইয়া দরুদ শরীফ পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ইয়াসিন পড়ো। তোমার মা বাবার কবরের আযাব বাবার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। সলসা তুরি করার মতো, সলসা তুরি করার মতো জায়গা সে তো না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, বলেন কথা ঠিক না বেঠি? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, বলেন কথা ঠিক না বেঠি? এ বন্ধু, ওই যে মাদ্রাসা তালিবুল ইলম উস্তাদকে মা বাবার কবরের পাশে নিয়ে গেল, আর উস্তাদ ডাক দেয় বলে, বাবা রে তোমার মা বাবার কবর কোনটা দেখা দাও আমাকে। উস্তাদ বারবার বলে, ও বাবা তোমার মা বাবার কবর কোনটা? সন্তান চিনতে পারে না মা বাবার কবরের আর উপরে ময়লা আবর্জনা দ্বারা ভরে গেছে, কবরটা বুঝতে পারে না। এক পর্যায়ে যখন কবরের চিহ্ন বের করলো, করার পর উস্তাদ ডাকটা বলে, বাবা রে তোমার মা বাবার কবরটা তুমি পরিষ্কার করো। আরে ময়লা আবর্জনা গুলো হাত দিয়ে সন্তানটা পরিষ্কার করা শুরু করে দিল। ইতিমধ্যে দেখেন কেমন ঘটনা ঘটে গেল। আরে মা বাবার কবরের উপরে আরে এমন একটা দৃশ্য দেখা গেল, যখন ময়লা আবর্জনা পরিষ্কার করা শুরু করে দিয়ে দিল, উস্তাদ দেখতে পায় ওই মার কবরের উপরে দেখা যায় একটা আরে গোলাপ ফুল, একটা গোলাপ ফুল, এমন একটা গোলাপ ফুল, আরে সুন্দর একটা টকটকা একটা গোলাপ ফুল দেখা যায়। এই দৃশ্য দেখে আহারে ছোট্ট মাসুম বান্দা ডাকতে বলে, হুজুর আমার মার কবরের উপরে এই গোলাপ ফুল কি জন্য দেখা যায়? আরে হুজুর আমার মার কবরের উপরে কি জন্য গোলাপ ফুল দেখা যায়? হুজুর ডাকতে বলল, বাবা রে একটি মাত্র কারণ। বলে কি কারণ হুজুর আমাকে জানায়? আরে হুজুর বারবার বলতেছে, বাবা রে একটা মাত্র কারণ। বলে তোমার মা, আরে তোমার মার ওই আমলটা আমার আল্লাহ পাক পছন্দ করেছি, তোমার মার একটা ইবাদত আল্লাহ পাক পছন্দ করেছি। বলে কি আমল আল্লাহ পাক পছন্দ করেছি? ডাক দা বলতেছে, ও আমার সন্তান, বলে রে তোমার মার একটা ইবাদত আল্লাহ পাক কবুল করেছেন। বলে কেমন ইবাদত আমার মা করেছি? ডাক দে বলে, হুজুর আহারে আমার মা কেমন ইবাদত করেছি? ডাক দে বলে, বাবা রে তোমার মা তুমি যেই দিন দুনিয়াতে আসলে, আহারে তোমার মা তোমার পেটের ভিতর থাকা অবস্থায় তোমার মা দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান যদি তুমি একটা ছেলে সন্তান দান করো, আমি ওই সন্তানকে আমি মাদ্রাসায় দিয়ে দিব, মাদ্রাসায় আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য দিয়ে দিব। এ যুবক ভাইরা আমার, ও পর্দার মা বোনেরা আমার, আমাদের একটা সন্তান দেখেন তো মাদ্রাসায় দেওয়া যায় কিনা, একটা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য দেওয়া যায় কিনা, কোরআন শিক্ষা করার জন্য দেওয়া যায় কিনা রে বাবা? আল্লাহর নবীর ইলমে ওহী শিক্ষা করার জন্য দেওয়া যায় কিনা? এই সন্তান
মাদ্রাসায় দেওয়ার কারণে, এই সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আমার আল্লাহ এই সন্তানের মার দিলের আশা পছন্দ করিয়া এই সন্তানের মা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়, আমার আল্লাহ বলে দিল, ও মা তুই দুনিয়া ছাড়িছিস, কিন্তু আমি আহারে তোকে আমি জাহান্নামের আগুনে পুরাবো না। বলে তুই দুনিয়া ছাড়লি, আমি আল্লাহ তোর কবরখানা জান্নাতের বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরে ওই মার কবরের উপরে গোলাপ ফুল ফোটার কারণ জানার জন্য আরে সন্তান বারবার বলে দিল, ও হুজুর আমার মার কবরের উপরে গোলাপ ফুল কি জন্য ফুটলো? বলে তোমার মা তোমাকে আহারে মাদ্রাসায় দিয়েছি, দেওয়ার কারণে আহারে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু তোমার মার এই ভালো কাজটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে, হওয়ার কারণে আমি আল্লাহ পছন্দ করিয়া আমি আল্লাহ তোমার মার কবর উপরে আমি আল্লাহ জান্নাতুল বাকি থেকে একটা জান্নাতের গোলাপ ফুল তোমার মার কবরে ফুটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়াতে এটা আমাদের বাস্তব প্রমাণ হলো, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা মহব্বত হবে, আল্লাহ পাক অবশ্যই তাদের দুনিয়াতে মুআজিজার পুরস্কার দিবে। বলেন কথা ঠিক না ঠিক? ওই মার এই সন্তানকে মাদ্রাসায় দেওয়া এই জিনিসটা আল্লাহ পাক পছন্দ করেছিলেন। এই জন্য যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক দুনিয়ার ভিতরেই সন্তানকে দিয়ে তার এই চাক্ষুষ প্রমাণ আল্লাহ পাক দেখাই দিল, দেখো তোমার মার কবর করে আমি আল্লাহ পাক জান্নাতের ফুল ফুটে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর আপনি যদি কি করতে পারি, আমাদের একটা করে সন্তান যদি মাদ্রাসায় দিতে পারি, আহারে এই সন্তানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয়স্বজন যারা কবরে গেছেন তাদেরকে আল্লাহ পাক কি করে দিবেন? জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ পাক কি করে দিবেন? দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার বাবাজি, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়াকা বিরাব্বিকাল কারীম। একটু আওয়াজ বাড়ায় দিবেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ পাক ডাকতে বলে, মুসলমান বন্ধুগণ আমার বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, বান্দারে আহারে তোমরা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাকের ভালোবাসা ছাড়িয়া তোমরা কোন মহব্বতে কোন দুষ্ট চরিত্রের লোভে পড়ে গেল। আহারে আমি আল্লাহ পাকের আহারে মহব্বত থেকে তোমরা দূরে সরিয়ে গেল। আহারে আমি আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম। আহারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত মজবুত করে বানাইলাম। তোমাদেরকে দুনিয়ার ভিতরে কে তোমাদেরকে ধোঁকা দিয়ে দিল? তোমাদেরকে আমি আল্লাহ পাকের ভালোবাসা থেকে তোমাদেরকে কি সরায় দিল? এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে আহারে আমি আল্লাহ পাক তোমাদের ঘরের নিকটে আমি উপস্থিত হয়ে থাকি। বান্দারে তোমাদের ঘাড় ঘুরাইতে যতক্ষণ সময় লাগে তার সেও নিকটে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার বাবাজি, কার বানি মা কবরে ঘুমায় আছি, কার বানি বাবা কবরে ঘুমায় আছি, কার বানি মা নাই, কার বানি বাবা নাই, আপনাদের দুটি পায়ে ধরে বলবো, ওই মা বাবার জন্য দোয়া হবে রে বাবা। ওই মা বাবার জন্য কবরে আহারে কবর রুহের মাগফিরাতের দোয়া হবে। আহারে চাতক পাখির মতো আপনার মা বাবা আপনার দিকে তাকায় তাকায় আসি। আহারে আমার সন্তান, আহারে যদি দুনিয়ার ভিতর আমার সন্তান আমার জন্য দোয়া করে, আহারে বারবার ডাক দেয়, দেখেন আপনাদের মা বাবার রুহগুলো আসিয়া এই
জান্নাতি সামিয়ানা চতুর সেটে দাঁড়ায় আছি, ডাকতে বলো আমার সন্তান, আহারে আমারে কোন দিন আমারে কবরে রেখে এসেছি, একবার কি তোর মনে হয় না মা বাবার কথা? একবার কি তোর মা বাবার কথা মনে হয় না? একবার তাকে দেখ, আহারে আমি তো তোর মা ছিলাম, আমি তো তোর বাবা ছিলাম, এত তাড়াতাড়ি আমি মারে ভুলে গেলি, এত তাড়াতাড়ি আমি বাবারে ভুলে গেলি। না না না, চতুর পাশ থেকে তাকা 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 থাকি, ডাক দেবারে বাবা একবার আমার জন্য আলহামদুলিল্লাহ শরীফ পড়না রে বাবা, একবার আমার জন্য দুরূদ শরীফ পড়িয়া দোয়া কর না বাবা, একবার আমার জন্য মসজিদ মাদ্রাসায় কিছু দান কর না রে বাবা। এই দানের বিনিময়, তোদের দোয়ার বিনিময় আল্লাহ পাক আমাদের কবরে শান্তির ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা রে আমার, ও পর্দার মা বোনেরা রে আমার, আমি আপনাদের দুটি পাও ধরে বলবো রে বাবা, ও মা ও বাবা, আপনাদের দুটি পাও ধরে বলবো, আহারে ওই মা বাবার কবরের শান্তির জন্য, ওই মা বাবার কবরের শান্তির ফয়সালার জন্য আহারে আহারে একটু দোয়া করতে পারো কিনা রে বাবা? আহারে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থাকো। আমি আপনাদের অনেকের মা কবরে ঘুমায় আছে, না জানি ওই মা বাবার কবরে কি অবস্থা, না জানি ওই মা বাবার কবরে কেমন অবস্থা। এই জন্য যুবক ভাইরা রে আমার, ও আমার সামনে বসা বুড়া বাবা জিরারে, আমি আপনাদের দুটি পাও ধরে বলবো, আমি আপনাদের দুটি হাতে ধরে বলবো রে বাবা, কেউ একটু নড়াচড়া করবেন না, কেউ আখেরি মোনাজাত না করে কেউ যাবেন না রে বাবা। আহারে কোন সময় বানি আজরাইল আসিয়া ঘরের ভিতর ঢুকিয়া যায়, কোন সময় বানি মালাকুল মউত আসিয়া ঘরের ভিতর ঢুকিয়া যায়। প্রতিদিন শোনা যায় বিভিন্ন মহল্লার ভিতরে মসজিদের মাইক দিয়া বলতেছে অমুক বাড়িওয়ালা বাড়িতে নাই, অমুক বাড়িওয়ালা অমুক বাড়িতে নাই। আহারে কখন বানি আমার কাছে আজরাইল আসিয়া যায়, একবার চোখ বন্ধ করিয়া দেখো, আরে একবার দিলটা নরম করিয়া দেখো, কোন সময় বানি আমার কাছে আজরাইল আসিয়া যায়। আহারে না জানি ঘুমের ঘরে আমার আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দেয়, না জানি ঘুমের ঘরে আমার আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দেয়। ও বাবা জিরারে, মউত আসার আগে দেখো তো আমি আর আপনি প্রস্তুতি হতে পারি কিনা। আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত, ওই ব্যক্তি হলো জ্ঞানী যে দুনিয়ার ভিতরে তার হায়াত থাকা অবস্থায় কবরের প্রস্তুতি গ্রহণ করে। আমার আল্লাহ পাক বলে ওই ব্যক্তি হলো জ্ঞানী। আর যে দুনিয়ার ভিতরে হায়াত থাকার পর আহারে আখিরাতের প্রস্তুতি নেই না, ওই ব্যক্তি জ্ঞানী হতে পারে না। তার সে মূর্খ মানুষ আর অবুঝ মানুষ কেউ নাই। এই জন্য বাবা রে, মৃত্যু আসার আগে, মসজিদে আলান হওয়ার আগে, এই শরীরে সাদা কাপড়ে পেঁচানোর আগে দেখি তো আমরা আব্দুল কাদের জিলানীর মতো হতে পারি কিনা। আরে দেখি আমরা হারে দেখেন দেখেন বড় বড় পীরদের মতো হতে পারি কিনা। আরে আমরা আল্লাহ ওয়ালার প্রেমিক হয়ে দুনিয়া থেকে যেতে পারি কিনা। আরে আমরা জিকিরওয়ালা অন্তর নিয়ে কবরে যেতে পারি কিনা। আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বতের বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে পারি কিনা। ভাইজান এই জন্য আমি বন্ধুগণ আমার বাবাজি, আহারে অনেকের মা নাই, আমি আপনাদের কিছুক্ষণ সময় বিরক্ত করব। আহারে যাদের মা নাই, আরে কবরে ঘুমে আছে, পাশে কবর আছে রে বাবা। আরে মার কবর কেমন, বাবার কবরে কেমনে ঘুমে আছে, মা কেমনে ঘুমে আছে রে। আরে অনেকে ছেলে সন্তান কবরে ঘুমে আছে। আমি আপনাদের কি রিকোয়েস্ট করব, আরে মা বাবার কবর রুহের মাগফিরাতের জন্য টাকা টাকা বারবার বারবার ডাকতে, আমার বাবা আমার জন্য কিছু কর, তুই যদি আমার জন্য কোনো কিছু করস রে বাবা, আরে তুই যখন মারা যাবি তোর সন্তানও তোদের জন্য কোনো কিছু না করবে
করবে রে। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার বাবাজি ও পাদারে মা, তোমাদের দুটি পাও ধরে বলে যাব রে মা, তোমাদের মতো মা ছিল মা আয়েশা, তোমাদের মতো মা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মতো মা ছিল মা ফাতেমা। ওই যে আমি বলতেছিলাম হাসান হুসাইন, আমি সর্বশেষে ফিনিশিং দিয়ে যাব। হাসান আর হুসাইনের মা কেমন মা ছিল রে। পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যার কাছে আজরাইল এসেছে আরে সংবাদ দিয়ে এসেছে বলেন এমন কোন মানুষ নাই, কিন্তু ফাতেমার কাছে আমার আল্লাহ পাক ওয়েলকাম জানায় দিল, ও ফাতেমা তুই এখন মারা যাবি, কিছুক্ষণ পর তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, কিছুক্ষণ পর তোকে দুনিয়া থেকে টানতে নিয়ে আসা হবে। আরে ফাতেমার কানে কানে জিব্রাইল আমিন ঘোষণা দিয়ে দিল, ও ফাতেমা আরে তোর কাছে কিছুক্ষণ পর আজরাইল আসিয়া যাবে, তুই মৃত্যুর জন্য প্রস্তুত আছিস কিনা ফাতেমা? আরে মৃত্যুর এলান শোনার পর বাড়ির ভিতরে ফাতেমা সুন্দর করে আহারে এমন ভাবে কাজকর্ম শুরু করে দিল, কাজকর্ম শুরু করে দেয়। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতর প্রবেশ করিয়া দেখে ফাতেমা তো প্রতিদিন এইভাবে কাজকর্ম করে না, আজকে রুটিন কেন ভিন্ন? ডাক দে বলে ফাতেমা আজকে তোমার কাজের রুটিন কেন ভিন্ন হলো? প্রতিদিন তুমি তো এরকম ভাবে কাজ করো না, আজকে এমন কেন হলো? ডাক দে বলে স্বামী গো আমি আপনার জন্য অপেক্ষা করি, আমি আপনার জন্য অপেক্ষা করি, আমার মৃত্যুর আগে আমি একটা ভালো কাজ করে যাব রে স্বামী। ও স্বামী আমি আপনার মৃত্যুর আগে আপনার একটা খেদমত করতে পারি রে স্বামী, সেটা হলো আপনার যতগুলো কাপড় আছে রে স্বামী সকল কাপড় চোপড় আমি সুন্দর করে পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও পাত্তারা মা তোমাদের দুটি পা ধরে বলবো রে মা স্বামীর খেদমত করে যাও রে মা, তোমার কপাল হবে ভালো, স্বামীর ভালোবাসা অর্জন করে যাও রে মা, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিও না রে মা। ও মা স্বামীর কথাগুলো মেনে যাও, দেখো তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্য দিনটা নরম করে শোনো। দেখো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন একটা ঘটনা ঘটে গেল। ফাতেমা ডাক দেয় বলে স্বামী গো আমাকে যারে কানে কানে জানা দিল ফাতেমা তোমার আর দুনিয়াতে থাকার সময় নাই, তোমার আর দুনিয়াতে থাকার একটা সময়ও নাই। ফাতেমা ডাক দেয় স্বামীকে বলতেছে স্বামী আমি কিছুক্ষণ পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আরে এইদিকে হাসান আর হুসাইনকে কোলের ভিতর লইয়া সুন্দরভাবে গোসল করাইয়া সুন্দরভাবে নতুন নতুন পোশাকগুলো পরাইয়া দুইটা সন্তানকে চোখের উপরে বসে গেল। বসার পর কোলের ভিতর নিয়া বিছানার সাথে যখন লেগে গেল, ও বন্ধু এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওয়াদা করে দিল, আমার স্বামী রে আমি আপনার কাছে একটা ওয়াদা করব। ডাক দেয় বলে তুমি কি ওয়াদা করবে? বলে আমি মারা যাওয়ার পর আমি দুইটা জিনিস আমি আপনার কাছে চাইব। বলে স্বামী রে কেমন দুইটা জিনিস তুমি চাইবে? বলে আমি মারা যাওয়ার পর আপনি আমার সন্তানকে সুন্দরভাবে গোসল করায় দিবেন, আপনি আমার সন্তানকে হারে মাথায় তেল লাগাই দিবেন, আদর করবেন, ভালোবাসবেন, খাওয়ায় দিবেন। এ বন্ধু এই কথা বলার পরে যখন হাসান আর হুসাইনকে বুকের ভেতর লইয়া বিছানার সাথে লাগিয়া গেল, যাওয়ার পর কিছুক্ষণ চলে গেল, 2-4-5 মিনিট হয়ে গেল। এইদিকে আলী ডাক দেয় বলে ফাতেমা রে তুমি ওঠো না, ওঠো, তুমি তো ঘুমের ঘরে চলে গেলে রে ফাতেমা, তুমি কি জন্য ওঠো না রে ফাতেমা? ডাক দেয় বারবার যখন ডাক দেয় কোন সারা ভাই না। ও বন্ধুগণ আমার বাবাজি ও পদ্মার আরে মা একটু দিলটা নরম করো না রে মা, কখন বানি তোমার কাছে আজরাইল আসে রে মা, কখন বানি তোমার কাছে মালাকুল মউত আসিয়া যায়। এইদিকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডাকতে বলতেছে, ও ফাতেমা আরে কোনো কথা শুনে না। এই যখন হাতটা লাগায় দিছে, হাতটা লাগায় যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে ফাতেমা কাত হয়ে চলে গেল। বোঝা গেল ফাতেমা আর দুনিয়াতে বেঁচে নাই। এইদিকে হাসান আর হুসাইন যখন আহারে বাবা
সুন্দর করে যখন দুইটা সন্তান ওখান থেকে চোখের উপর থেকে উঠে গেল, ওঠার পর ডাক দে বলে, বাবারে আপনি কি জন্য কান্নাকাটি শুরু করে দিলেন? বলে, বাবারে আমি এই জন্য কান্নাকাটি শুরু করে দিলাম, তোমার জনম দুপুরি মা নাই, তোমার মা আর দুনিয়াতে জীবিত নাই, তোমার মা তো কবর পথে যাত্রা হয়ে গেছে, তোমার মা তো কবর পথের বাসিন্দা হয়ে চলে গেল। এই দুইটা সন্তান চিৎকার দিয়ে ডাক দে বলে, বাবা গো আমার মা কবরে গেল, কিন্তু আমাকে কি আর সুন্দর করে আমাকে গোসল করায় দিবে? কে আর আমাদেরকে সুন্দরভাবে খাবার খাওয়া দিবে? কে আর আমাদেরকে সুন্দরভাবে গোসল দিবে, আদর করবে, ভালোবাসবে? বাবারে আহারে এই দুইটা সন্তান এরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিয়ে দিল। বাজানজি আহারে আমি কথা বুঝাইতে চাই যে কখন মালাকুল মউত আসবে এটা হলো কারো জানা নাই। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব রে বাবা, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, মা বাবার কবরে শান্তি পাওয়ার জন্য, মা বাবার কবরে শান্তির জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন মা বাবার জন্য, মা বাবার কবর রুহের মাগফিরাতের জন্য আহারে এই 30 পারা কোরআনকে যে ভালোবাসবেন বাবা, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনকে যে আঁকড়ে ধরবেন রে বাবা, এই কোরআনকে কেউ ছেড়ে যাবেন না রে বাবা। এই কোরআন যে ধরবে আমার আল্লাহ পাক বলে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। বলেন তো এই কোরআন শরীফ কয় পারা? বলেন তো কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন, আবার বলেন, জোরসে বলেন, কয় পারা? আবার বলেন, তাহলে মুখস্থ করে নেন কোরআন শরীফ কয় পারা? এই 30টা কোরআন শরীফ রে বাবা, এই একটা কোরআনের ভিতরে 30টা পারা আছে রে বাবা, 6666টা আয়াত আছে রে বাবা। এই 30 পারা কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয় রে বাবা, আমার আল্লাহ পাক ডাকদা বলে ওই বান্দাকে এই কোরআন শরীফ সুপারিশ করিয়া করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।